assalamu alaikum, konnichiwa, minasan, genki desu ka? Watashi wa Mizanur Rahman Rubel desu. মিজান সেন্সে তো ইয়ন্দে কোদাসাই। আজ আপনাদের সামনে আমি খুব সহজে গল্প আকারে এবং কি একদম সংক্ষিপ্তভাবে কানজি কিভাবে মনে রাখবেন মাত্র 2-3 মিনিটেই শিখিয়ে দেব ইনশাল্লাহ। যদি এই ট্রিক্স আপনি ফলো করেন আজীবন আপনি কানজি মনে রাখতে পারবেন ইনশাল্লাহ, আর কখনো ভুলতে হবে না। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি আমি মাত্র 2টা টিপসেই বা 2টা ট্রিক্সেই আপনাকে এটা শিখিয়ে দিব। তো চলুন শুরু করা যাক। মিনাসান মিতে কোদাসাই। এখানে দেখেন আমি কয়েকটা গল্প দিয়েছি। একটা হচ্ছে গাছকে নিয়ে, একটা ক্ষেতকে নিয়ে, একটা বক্স নিয়ে, একটা হচ্ছে চাঁদ নিয়ে, একটা হচ্ছে গিয়ে কুকুরের কান্না নিয়ে, ঠিক আছে? তো এখানে দেখেন যে বেসিক যে বিষয়টা আমি একটু আপনাকে জুম করে দেখাই। দেখেন এখানে যদি আপনার যদি একটা কাঞ্জি হয়, হ্যাঁ, গাছের যদি একটা কাঞ্জি হয় তাহলে আমরা বুঝবো এটা একটা গাছ। একটা কাঞ্জি হলে এটা একটা গাছ, 2টা কাঞ্জি হলে এটা হচ্ছে একটা ঝোপ, 3টা কাঞ্জি যদি থাকে গাছের তাহলে হবে সেটা একটা জঙ্গল। তো এইভাবে করে আপনারা এই গল্প আকারে শিখতে পারবেন যে গল্পটা কি, যে একটা গাছ হলে একটা গাছের কাঞ্জি হলে সেটা গাছ, একটা গাছ বোঝাবে। 2টা গাছের কাঞ্জি হলে সেটা ঝোপ বোঝাবে। 3টা গাছের কাঞ্জি হলে সেটা কি বোঝাবে, একটা জঙ্গল। তো এরপর দেখেন এখানে দিয়েছে আমরা চাঁদের কাঞ্জি। তো আমাদের চাঁদও আছে এখানে, এই যে চাঁদের কাঞ্জি, এইটা চাঁদের উপরে বসিয়েছি যাতে করে মন থাকে যে চাঁদের কাঞ্জি। এটা হচ্ছে গিয়ে গেতসু বা অনেক সময় সুইয়ের কাঞ্জি হিসেবে ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে গিয়ে সুকি, সিঙ্গেল যদি হয় এটা হচ্ছে সুকি কাঞ্জি বা মুন। তো এইটা হচ্ছে চাঁদ। এখন রাতকে যদি আলোকিত করতে হয়, রাতকে আলোকিত করার জন্য চাঁদের আলো প্রয়োজন হয়, বুঝতে পারছেন? তো এইটা গল্পটা কি, যে রাত আলোকিত হয় চাঁদের আলোয়, তাহলে চাঁদের কাঞ্জিটা কি, সুকির কাঞ্জিটা আমি চাঁদের উপরে বসিয়ে দিয়েছি। তো এরপরে যে এটা থেকে একটা কুকুর কান্না করতেছে, তো সে কান্নার ছবিটা আমরা এখানে অ্যাড করেছি এবং সে সাথে এখানে কাঞ্জি দিয়েছি কান্নার, নাকুনারি মাছের কান্নার কাঞ্জি এখানে যুক্ত করে দিয়েছি। এরপর আছে এখানে আমাদের বক্সের কাঞ্জিটা দেখেন, এই যে এটা হচ্ছে নাকা ভিতরের কাঞ্জি, আর এই যে ছোট্ট করে এটা হচ্ছে গুচি বা মুখের কাঞ্জি, বুঝতে পারছেন? তো এখন এখানে কি একটা একটা বক্সের মাঝখানে বা ভিতরে হলে সেটা হচ্ছে নাকা বোঝায়। তো এই নাকার কাঞ্জি কীভাবে হয় সেটা আমরা এখানে লিখিয়ে দিয়েছি। আচ্ছা, এবার আসেন যে এই যে ক্ষেতের কাঞ্জি বা এ জমির কাঞ্জি, এই যে এটা জমির কাঞ্জি, আর এই যে লোকটার পাশে ছোট্ট করে এখানে আরেকটা কাঞ্জি দিয়েছে আমরা, সেটা হচ্ছে গিয়ে আমাদের চিকারা বা পাওয়ারের কাঞ্জি বলা হয়, পাওয়ার। হ্যাঁ, তো গল্পটা কীভাবে সাজানো হয়েছে, যে একটি জমির সীমানা বা ক্ষেত হচ্ছে গিয়ে এইটা অনেক সময় তা বলে দাও বলে। তো এখানে আমি এখানে ক্ষেত হিসেবে বলতেছি, বোকা বলে হিসেবে এটা হাতাও ধরা হয়। আচ্ছা, এবার আসেন কাজ করতে কি লাগে, শক্তি লাগে। তাহলে এই যে শক্তির যে চিহ্নটা বা কাঞ্জিটা সেটা আমরা এখানে ইউজ করেছি এবং এখানে সেটা লিখে দিয়েছি। তো এইভাবে শেখা যায় এবং সবচাইতে ইম্পর্টেন্ট ট্রিক্স 2 নাম্বারটা। চলো আমরা 2 নাম্বারটা শিখি। আসান চোদ্দ মিতে কোথা চাই, এখানে একটু দয়া করে দেখুন। এই যে আমরা এখানে কিছু কাঞ্জি নিয়েছি, N5 N4 এর মিক্স কাঞ্জি, বা এখানে ম্যাক্সিমাম N5 এর কাঞ্জি। তো এখানে কি কি আছে, হিদারি আছে, ইয়ামা আছে, কাওয়া আছে, শিরো আছে, হোন আছে, কোকো আছে, হ্যাঁ কো আছে, ওতোকো আছে, এরকম করে অনেকগুলো কাঞ্জি আমরা এখানে নিয়েছি। তো এখন এরপরে আমি যে কাজটা করেছি, আমি একটা বাংলা প্যাসেজ লিখেছি। প্যাসেজটা কীরকম, জাপানি স্কুলে যাওয়ার আজ 3 দিন হলো, আমি বন্ধুর সাথে ট্রেনে করে পূর্ব দিকে যাই। স্কুলের শিক্ষক খুব দয়ালু একজন শিক্ষক বা দয়ালু একজন মানুষ। এভাবে করে আমি একটা প্যাসেজ লিখেছি, হয়তো বা এলোমেলো আছে, কিন্তু আপনি এক লাইনে বা একভাবে লিখলেও পারেন, শুধু শেখার জন্য আমি লিখছি। তো এরপর আমি কি করেছি, কাঞ্জি দিয়ে এই প্যাসেজটাকে লেখার চেষ্টা করেছি। এতে করে একই সাথে ভোকাবুলারি, গ্রামার, একই সাথে কাঞ্জি আমি শিখতে পারতেছি এবং কি একটা প্যাসেজও লিখতে পারতেছি। যেমন প্রথমটা কি, নিহন, নি হন নো গাক্কো নি ইকু, ইকিমাস থেকে ইকু, নো ওয়া যাওয়ার, কিও কারা সান, এরপরে নিচি, এরপরে বান দেশ, আজ জাপানে স্কুলে যাওয়ার 3 দিন হলো। হ্যাঁ, এরপরে কি লিখেছি, ওয়াতাশি ওয়া তোমোদা চিত্ত দেনশা দে একিমাস, আমি বন্ধুর সাথে ট্রেন দিয়ে যাই। এরপর কি লিখেছি, গাক্কোনো সেন্সে ওয়া তোতেমো শিনসেৎসু না হিতোদেস, স্কুলের বা ওই প্রতিষ্ঠানের শিক্ষক খুব দয়ালু। এভাবে করে আমি একটা প্যাসেজ লিখেছি। তো এভাবে করে আপনি যদি শিখেন খুব সহজেই শিখতে পারবেন, বুঝতে পারবেন এবং কি ধরতে পারবেন। এই ভিডিওর জন্য ধন্যবাদ। আরও কী কী ভিডিও চাচ্ছেন আপনারা জানাবেন, আমরা আছি ইনশাল্লাহ।
তো ধন্যবাদ সবাইকে দেখার জন্য। ভিডিওতে অনেক কিছু ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলো ধরে দিবেন ইনশাল্লাহ। সামনে আমরা আরও অনেক কিছু শিখব। আপনি কি নিয়ে জানতে চান, জাপানে কোন বিষয়টা নিয়ে জানতে চান, SSW, TITP বা আপনার পড়াশোনা যে কোনো বিষয় জানতে চান, আমি আছি। আবারও বলছি সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইমা সায়োনারা, ইরোশিকো ওনেগাইশিমাস।